আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আর তা হলো শেখার আসল কলাকৌশল। আধুনিক সমাজে শিক্ষা আসলে কিভাবে কাজ করে? এটা শুধু ইট পাথরের স্কুল আর একগাবা বইয়ের স্তূপ নয়, এটা রীতিমতো একটা জীবন্ত এবং ভীষণ ডাইনামিক ইকোসিস্টেম। চলুন এই পুরো মেকানিজমটা আজ একটু ভেঙে দেখার চেষ্টা করি। বিখ্যাত শিক্ষাবিদ জন ডিউইয়ের একটা অসাধারণ কথা দিয়ে শুরু করা যাক। তিনি বলেছিলেন, শিক্ষক হলেন একজন নির্দেশক এবং পরিচালক। তিনি নৌকাটির চালক, কিন্তু সেই চালিকার শক্তি হল শিক্ষার্থী। দারুণ একটা মেটাফোর, তাই না? এর মানে হলো আধুনিক শিক্ষায় শুধু একতরফা জ্ঞান গিলিয়ে দেওয়া হয় না। শিক্ষক নৌকার হাল ধরবেন ঠিকই, কিন্তু নৌকাটাকে সামনের দিকে টেনে নেওয়ার আসল এনার্জিটা আসতে হবে খোদ শিক্ষার্থীর ভেতর থেকেই। আর এই জার্নিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আজকের এই আয়োজনে আমরা 5টা মূল বিষয়ে ফোকাস করব। শিক্ষার মূল উপাদান, কেন্দ্রবিন্দুতে থাকা শিক্ষার্থী, আধুনিক শিক্ষকের ভূমিকা, শ্রেণীকক্ষের বাইরের পাঠ্যক্রম এবং সবশেষে পরিবেশের প্রভাব। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, শিক্ষার মূল উপাদান, ভিত্তি নির্মাণ। যে কোনো শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা ভাঙি, তাহলে মূলত 4টা ফাউন্ডেশন বা স্তম্ভ পাব। এর মধ্যে দুটো হলো একেবারে জীবন্ত, সক্রিয় বা মানবিক উপাদান, অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষক। আর বাকি দুটো হলো নিষ্ক্রিয় বা বস্তুগত উপাদান, যা হলো পাঠ্যক্রম আর চারপাশের পরিবেশ। একটা সফল এডুকেশন সিস্টেম দাঁড় করাতে গেলে এই মানুষ এবং বস্তুগত উপাদানের মধ্যে দারুণ একটা ব্যালেন্স থাকা চাই। এই যে 4টা স্তম্ভের কথা বললাম, এরা কিন্তু কেউ কারোর থেকে আলাদা নয়। এরা একটা অবিরাম সাইকেলের মতো কাজ করে। ধরুন, শিক্ষক একটা নির্দিষ্ট কারিকুলাম ফলো করে শিক্ষার্থীকে শেখাচ্ছেন, আর তাদের চারপাশের পরিবেশ পুরো প্রসেসটার উপর সরাসরি প্রভাব ফেলছে। একটা আরেকটার সাথে একেবারে নিবিড়ভাবে কানেক্টেড। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে, কেন্দ্রবিন্দুতে শিক্ষার্থী, সক্রিয় মূল উপাদান। আধুনিক শিক্ষায় সবকিছুর কেন্দ্রে কিন্তু থাকে একজন শিক্ষার্থী। আর এই শিক্ষার্থীর বেড়ে ওঠা মূলত দুটো বিশাল শক্তির উপর নির্ভর করে, নেচার এবং নার্চার। নেচার বা প্রকৃতি মানে হলো হেরিডিটি, অর্থাৎ জন্মগতভাবে পাওয়া শারীরিক বা মানসিক সম্ভাবনা। আর নার্চার হলো চারপাশের পরিবেশ, বাইরের প্রভাব বা সোশ্যাল ইন্টারাকশন। সাইকোলজিস্টরা এই ব্যাপারটাকে দারুণ একটা গাণিতিক সমীকরণে নিয়ে এসেছেন। তারা বলছেন, ব্যক্তিত্ব সমান বংশগতি গুণ পরিবেশ। ব্যাপারটা একটু ভেবে দেখুন তো, আপনার জন্মগত বৈশিষ্ট্যের সাথে আপনার পারিপার্শ্বিক অবস্থার সরাসরি গুণফলই হলো আপনার ব্যক্তিত্ব। এর মধ্যে যে কোনো একটার মান যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু পুরো ডেভেলপমেন্ট প্রসেসটাই আটকে যাবে। চলে আসছি তৃতীয় পর্বে, আধুনিক শিক্ষকের ভূমিকা, নৌকার চালক। আগেকার দিনের শিক্ষক আর এখনকার শিক্ষকদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। প্রাচীন ব্যবস্থায় শিক্ষক ছিলেন একেবারে কড়া একজন শাসক, যিনি মনে করতেন শিক্ষার্থীর মাথাটা একটা খালি পাত্রের মতো, আর তার কাজ হলো সেখানে শুধু তথ্য ঢেলে দেওয়া। কিন্তু এখনকার চিত্রটা একেবারেই আলাদা। আধুনিক শিক্ষক হলেন একজন সহায়তাকারী বা ফ্যাসিলিটেটর। তিনি একজন বন্ধু, দার্শনিক এবং গাইড। তার কাজ তথ্য গেলানো নয়, বরং শিক্ষার্থীর ভেতরে সুপ্ত সম্ভাবনাটাকে সঠিক পথে এগিয়ে দেওয়া। এখন এরকম একজন পারফেক্ট গাইড হতে গেলে কিন্তু বেশ কিছু গুণের একটা পারফেক্ট ব্যালেন্স দরকার। প্রথমত, ব্যক্তিগত লেভেলে থাকতে হবে প্রচুর ধৈর্য আর শক্ত মানসিকতা। দ্বিতীয়ত, প্রফেশনালি নিজের বিষয়ের ওপর যেমন এক্সপার্ট হতে হবে, তেমনই পড়ানোর দারুণ সব টেকনিকও জানতে হবে। আর সব শেষে থাকে একটা সামাজিক দায়িত্ব, স্কুল আর বৃহত্তর সমাজের মধ্যে একটা মজবুত ব্রিজ বা সেতু বন্ধন হিসেবে কাজ করা। কাজটা কিন্তু মোটেও সহজ নয়। এবার আমরা কথা বলবো আমাদের চতুর্থ পর্ব নিয়ে, শ্রেণীকক্ষের বাইরে পাঠ্যক্রম, সামনের পথ। এই যে আমরা কথায় কথায় কারিকুলাম বা পাঠ্যক্রম বলি, শব্দটার আসল মানে কি জানেন? এটা এসেছে ল্যাটিন শব্দ কিউরেরে থেকে, যার আক্ষরিক অর্থ হলো একটা রেস কোর্স বা দৌড়ে ট্র্যাক। তার মানে কারিকুলাম হলো এমন একটা সুনির্দিষ্ট পথ যা একজন শিক্ষার্থীকে ধাপে ধাপে তার চূড়ান্ত গোলের দিকে নিয়ে যাওয়ার জন্য খুব নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে। কারিকুলাম কনসেপ্টটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এটাকে যদি একটা বড় বাক্স ধরি, তাহলে আমরা যে সিলেবাস শব্দটা শুনি সেটা হলো ওই বড় বাক্সের ভেতরের একটা ছোট বাক্স।
আর ক্লাসরুমে প্রতিদিন যে লেসন বা পাঠ পড়ানো হয় সেটা হলো ওই সিলেবাসেরও একদম ছোট্ট একটা অংশ। অর্থাৎ একটা বিশাল লক্ষ্যকে ছোট ছোট অর্গানাইজড টুকরোয় ভাগ করা হয়েছে এখানে। সময়ের সাথে সাথে এই কারিকুলামের ধারণাও কিন্তু অনেক পাল্টেছে। এক সময় এটা ছিল খুব রিজিড আর পুরোটাই বইকেন্দ্রিক, ফোকাস ছিল শুধু কত বেশি জ্ঞান গেলা যায় তার উপর। কিন্তু আধুনিক কারিকুলাম অনেক বেশি ফ্লেক্সিবল। এটা শুধু পুঁথিগত বিদ্যায় আটকেনি, বরং জোর দেয় বাস্তব জীবনের এক্সপিরিয়েন্সের ওপর। মূল টার্গেট হলো শিক্ষার্থীর সামগ্রিক বা হোলিস্টিক ডেভেলপমেন্ট। এই পরিবর্তনটা সবচেয়ে বেশি বোঝা যায় খেলাধুলা বা আর্টসের মতো বিষয়গুলোর দিকে তাকালে। প্রাচীন যুগে এগুলোকে পড়াশোনার বাইরের জিনিস ভেবে একেবারে বাদ দেওয়া হতো। পরে একটা সময় এলো যখন এগুলোকে বলা হলো এক্সট্রা কারিকুলার, অর্থাৎ স্কুলের নির্দিষ্ট সময়ে বাইরের কাজ। কিন্তু আজকাল এগুলোকে বলা হয় কো কারিকুলার বা সহ পাঠ্যক্রমিক কাজ। মানে এগুলো এখন মেইন কারিকুলামেরই অবিচ্ছেদ্য একটা অংশ। কারণ এখন সবাই মানে যে একজন মানুষের পরিপূর্ণ বিকাশের জন্য এগুলো একদম মাস্ট। চলে এলাম আমাদের একেবারে শেষ পর্বে, পরিবেশের প্রভাব চূড়ান্ত স্তম্ভ। পরিবেশ বলতে কিন্তু শুধু ক্লাসরুমের চার দেয়াল বোঝায় না। এর মধ্যে আমাদের প্রাকৃতিক পরিবেশ আছে, যেমন আবহাওয়া বা চারপাশের প্রকৃতি। তারপর আছে সামাজিক পরিবেশ, মানে আমাদের কালচার, ফ্যামিলি আর সমাজ। আর এগুলোর একেবারে কেন্দ্রে থাকে স্কুলের পরিবেশ, যেটাকে শিক্ষাবিদরা বলেন একটা পরিশোধিত সামাজিক স্থান। কারণ স্কুলকে স্পেশালি ডিজাইনই করা হয় সেরা শিক্ষাটা দেওয়ার জন্য। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো পরিবেশ কোনো স্থির ইট পাথরের বিল্ডিং নয়, এটা একটা অসম্ভব ডাইনামিক আর লাইফ লং ফোর্স। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এটা অনবরত আমাদের আচার আচরণকে শেপ করতে থাকে আর আমাদের শেখায় কিভাবে নতুন নতুন সিচুয়েশনের সাথে মানিয়ে নিতে হয়। এতক্ষণ আমরা যা যা জানলাম সবগুলোকে এক সুতোয় গাঁথলে একটা দারুণ উপসংহার পাওয়া যায়। আসলে সত্যিকারের লার্নিং বা শেখা তখনই সম্ভব যখন এই চারটা স্তম্ভ, একজন আগ্রহী শিক্ষার্থী, একজন যোগ্য গাইড বা শিক্ষক, একটা ডাইনামিক কারিকুলাম এবং একটা ভীষণ সাপোর্টিভ পরিবেশ একে অপরের সাথে একেবারে পারফেক্টলি অ্যালাইনড হয়। এগুলোর একটা বাদ পড়লেও কিন্তু পুরো ইকোসিস্টেমটাই ভেঙে পড়বে। আর ঠিক এইখানে একটা খুব জরুরি প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে। আমরা তো দেখলাম যে একজন মানুষের ব্যক্তিত্ব হলো তার বংশগতি আর পরিবেশের গুণফল। তাহলে একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশের বর্তমান কারিকুলাম আর পরিবেশগুলো আগামী দিনের নাগরিককে ঠিক কতটা যোগ্য করে তুলছে? আমরা কি আসলে আমাদের ভবিষ্যতের জন্য সঠিক ইকোসিস্টেমটা তৈরি করতে পেরেছি?